এখন এই যে মিরপুর 1 নম্বর আছি, এখান থেকে গাড়ি লোড নিতেছি। ও বোম আপ আপ করে সুইং করো। আপ সুইং করো, সুইং সুইং। এই গঙ্গা, এই ডাউন দেন, গাড়ি ডাউন দেন। অ্যাক্সেলেটর ডান দিয়ে ধরেন। ধরেন, এত কে উপরের দিকে। দেখছেন? কি যে অবস্থায়, চিপার ভিতরে গাড়ি লোড করতে অনেকটা কষ্ট হয়ে যায়। রাইতে হয়ে গেছে, তারপরও গাড়ির অভাব নাই। বেকুর পাম্পের থেকে বেকুর তেল নিলাম, আমার গাড়িতেও তেল নিলাম। এখন বেরোইতে আছি, যাব আছি টেকনিকে শ্যামলিতে। এখন আছি আগারগাঁ মেট্রো স্টেশনের নিচে। বিজয় সরণি, বিজয় সরণি। আমরা যে সাইডে যাইতে আছি, সাইডের যে রিসিভ করবো না নাম্বারটা বন্ধ পাইতে আছি। আল্লাহ জানে কি হয়েছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবে তো উনি রিসিভ করার লোক ছাড়া আমরা ঢুকতেও পারবো না। যাইতে আর 2 মিনিট সময় লাগবে। কল দিলাম 2-3 বার, দিয়ে নাম্বার বন্ধ। যে ফোন দিছে, যে কন্ট্রাক্টর, ওনার আবার ফোন দিলাম যে যোগাযোগ করেন তাড়াতাড়ি, আমরা চলে আসছি। দেখি এখন কি হয়। দেখেন, আপনারা সাথে থাকেন বন্ধুরা, দেখেন শেষ পর্যন্ত কি হয়। আমার আজকে অনেক সময় এরকম হয়, ঘুরে আসা লাগে, রিসিভ করার লোক ঘুমায় পড়ে। পাবলিক সাইডে হইলে আবার বসে থেকে আর ঘুমের থেকে ডাইকে ডুকে উড়ে নামান যায়। এটা তো হলো গিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে, এখানে তো মনে করেন রিসিভ করার লোক ছাড়া আমি ঢুকতে পারবো না। রিসিভ করার লোক আসবে, তারপরে ঢুকবো। এটা হলো গিয়া মহাখালী ফ্লাইওভারে উঠতে হাতের বাম সাইডে ক্যান্টনমেন্টের গেটটা, এই গেট দিয়ে ঢুকতে হবে। দেখি কি হয়। আইসা বসছি, 2 মিনিট লাগবে। কেউ কাকা চুপচাপ বসে রয়েছেন কে? ঘুমে ধরছে না খিদা লাগছে? হ্যাঁ, কাকার মুখটা দেখে মনে হয় কাকার খিদা লাগছে, আর না ঘুমে ধরছে, কিছু একটা হয়েছে। আইসা পড়ছি, আনলোড পয়েন্টে আর 2 মিনিট লাগবে। নামাইতে পারলে আমার বেশিক্ষণ লাগবো না, দুটি নামাই আইলে তারপর গ্যারেজ যাইতে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। আর 30 সেকেন্ড লাগবে আমি যাইতে গেলে। নোয়াখালী আইসা করছি।
এলো মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারের গেট এটা, মুখ এটা। আমরা এই ফ্লাইওভার সাথে ক্যান্টনমেন্টের গেট বাম পাশে। এই যে বাম পাশে গেট, এই গেট দিয়ে ঢুকবো আমরা। আমি এখন এই তো এই আস্তে এটা বাজালাম, আস্তে আস্তে ডাউন দেন, আস্তে আস্তে ডাউন দেন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন, হালকা হালকা নামেন। হ্যাঁ হালকা 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 হালকা, কাটাকাটি করেন না, কাটাকাটি করেন না, রাস্তা যেন নষ্ট হয় না। কিন্তু ক্যান্টনমেন্ট বুঝছেন, পরে বানবো সবাই রে। বাকেট জাগান, বাকেট জাগান। হ্যাঁ আগান আগান। আমি এখন আছি ক্যান্টনমেন্টের ভিতরে, গাড়ি নামাইতেছি। এই যে ক্যান্টনমেন্টের ভিতরে আছি, গাড়ি নামাইতেছি। ভাই তাহলে থাকেন, হ্যাঁ ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কাজ শেষ হইলে। ক্যান্টনমেন্টের ভিতরে আছি এখন, গাড়ি আনলোড করলাম। সুন্দর একটা মসজিদ আছে এখানটায়।